এই শালি 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 বলবি না গোলামের পুত তুই আমার ঘন্টা বাজাইয়া এখন তুই আইছ তোর ওই আয় আয় গোলামের পুত আয় এই কি হইছে কি হইছে তুই আমার পুলারে মারতেছিস কেন আর এইভাবে হের হের করে টাইনা আনলি কেন এদিকে তাকান কি হইছে এটা টিউমার আপনার কাছে তো টিউমারই মনে হইব আপনার পোলারে জিগান আমার এই বাড়িতে যখন আমি কাম করতেছিলাম আমার জীবনের ঘন্টা বাজাইয়া এখন আপনার পোলা আরামে এসে থাকবো সেটা তো আমি ওইতে দিব না ওই ওই আমার পুরো তোর ঘন্টা বাজাইছে এইটা আমি কেমনে বিশ্বাস করুম তুই 12 বাইতে কাম কইরা খাস কার ডানা কার পেটে কইরা নিয়ে আইছস আমার পোলার গায়ে ঝুলাইতে যাইতাছস দেখেন খালাম্মা আমি 12 জায়গায় এখন কাম করি গ্রামে তো নাই না আমার মাই কিন্তু আপনার ঘর বাড়িতে আমারে কাম করতে দিছিল পরে মাড়ে গেল গা আপনার পোলাই দিনের পর দিন রাতের পর রাত যখন সময় নাই গম নাই আমার একলা পাইছে তখনই আমারে টাইনা নিয়ে নিয়া আমার লগে শুইছে এই শালি মুখ সামলায় কথা এই চুপ চুপ মান নাম সেরকি বান্দিয়া তুই এত বড় মিথ্যা কথা বানাইলি কেমনে বানাইলি যে আমার পুলাই তোর পেট বানাইছে শুনেন খালাম্মা আমি একটু মিছা কথা কইতেছি না আমার পেটে যখন আপনার পুলার বাচ্চা হয় তখন আপনার পুলার জিগান আমি কইছি যে ছোট ভাইজান আমি তো গর্ভবতী আমার পেটে বাচ্চা এসে পড়ছে আমি এখন কি করব তখন আপনার পোলা আমারে মাইরা ফলাইতে চাইছিল এই কারণে আপনার বাড়ি ছেড়ে আমি চলে গেছি বাবির মাথায় এসে কই আমার মাথা চুকে কেন দাঁড়া দাঁড়া তোর সমস্যা তখন পেটের বাচ্চা নিয়ে তাই না তোর পেটের বাচ্চার সমাধান করলেই তো হইলো তাই না হ্যাঁ আপনার পোলার কোন আমার এই যে তোর চুপ কর আরে এইগুলোর বাচ্চা কি এইভাবে মরে নাকি এইভাবে মরে আল্লাহ মুখ বন্ধ না রেখে চুপ করে দেব আমার কথা শুন আমার কথা শুনেন এর একটা সমাধান আছে ও কইলে আমরা বিশ্বাস করতে পারি না আর ওর কাছ থেকে আমরা আগে কনফার্ম পাই যে ওর বাচ্চা কিনা আরে আমার পোলা তো কইতেইছি আপলা বলতাছ না আমি তোমার মাথায় শুয়ে কই তাহলে আমার পোলা আমার মাথা শুয়ে কি কাইটা কইব কথা আছে না সোরা না শুনে ধম্মের কাহিনী আপনার পোলা আকাম কইরা আমার পেটে বাচ্চা দিয়ে আমারে মাইরা ফেলাইতে চাইছিল আমি ভাবছিলাম যে হয়তো পেট কখনো বড় হইব না আমি পেটটারে লুকাই রাখতে পারো কিন্তু এখন তো দিন দিন আমার পেট বাড়তেছে সমাজের লোক আমারে জিগাইতেছে এই বাচ্চার বাপকে এই জন্য আপনার পোলার আমি টাইনা নিয়ে আইছি কই আমি যখন আপনার পোলারে টাইনা উপর থেকে হির করে নামাইতেছিলাম আপনার পোলাই তো কোনো প্রতিবাদ করতে পারে নাই আমার পোলা কেমনে প্রতিবাদ করবো তুই তার টানতে নামাইছস তার মুখের ভাষা কেমনে খুলবো তো টানার সময় কি কেউ কথা কইতে পারে খালাম্মা আল্লাহর দোহাই লাগে আপনি একজন নারী আপনার পেটেও তো সন্তান হয়েছে আপনি একটু বোঝেন এই পোলার বাচ্চা আপনার ছেলে তুই এত বড় আসপদ্দা তোর লগে আমারে তুলনা করস আমি হইলাম এই এলাকার জমিদারের পোলার বউ আমার সন্তানের হয়েছে রাজকীয় ভাবে আর ফকিন্নি তোর সাহস কত চুপ করো ওই বাকি ওইটা শুনলো কাছে না হ্যাঁ ওই ছেড়ে তুই যাবি নিল বনে তোর আছে সুখসুখি আমার আছে মনে বুঝছস আমার আছে মনে চিল্লা পাল্লা করলে আশেপাশের মানুষ শুনবো তখন লোকজন জড়ো হইব তখন ভাইয়ারে পুলিশে ধরে নিয়ে যাবে আপনি একটু ঠান্ডা হন আপনি ভিতরে যান আমি ওরে বুঝাই শুনে কেমনি কি করা লাগে আমি করতেছি আপনি ভিতরে ঠিক আছে আমি তোমার কথা রাখতেছি তবে ওরে তুমি লাইতে পারো কাইটা পারো মাইরা পারো ওরে বাড়ি থেকে দাও নালে আমার থেকে খারাপ কেউ হবে না কথাটা তোমরা দুইজনে ভালো করে শুনে রাখো ও মা আমার লগে তোমারে নিয়ে যাও আমার ভয় লাগে তুই কই যাবি যখন আকাম করছিলি তখন মনে আছিল এই শালি স্যার আমারে এই কথা কবি না কথাগুলো তোরা একবার জবাই করে বলাবো বোন ছাড়ি দাও দেখেন বড় ভাবি আমি ওরে ছাড়তে পারবো না ও যদি একবার হাত ফসকা যায় তাহলে আমি এই সন্তানের স্বীকৃতি আমি কোনোদিন পাবো না বিশ্বাস করেন ভাবি আপনি একজন নারী মানুষ আপনি একটু বোঝার চেষ্টা করেন এই বাচ্চা মাহফুজের আমি একটা মিথ্যে কথা বলতেছি এই না শালি আক্কেল তোমারে তোরে জবাই করে আমি দরকার হয় জালে যামু কিন্তু তোরে আমি এমনি ছাড়বো না আচ্ছা দাঁড়াও তুমি একটু থামো শোন মাহফুজ তুই একটা অঘটন ঘটাইছস এখন কথা কইলে হইব না তুই শিওর হও কেমনে আমি যে অঘটন ঘটাইছি আনতা কই ঘটাইছস এই বাচ্চা ডিএনএ টেস্ট করলেই বোঝা যাইবো তুই তার বাপ বোন আমার কথা শোনো চিল্লাইলে পাল্লাইলে মান সম্মান যাইবে এতদিন তুমি আমাকে বাড়িতে কাম করছো এখন যদি তুমি চিল্লা পাল্লা করে মানুষজনের জানাজানি করো আর একটা বার যদি জানে যে আমাকে বাড়ির পোলা একটা কাজের মেয়েরে প্রেগনেন্ট করছে আপনার পোলার চিন্তা করেন আমার জীবনের চিন্তাটা করেন না গলাটি পাঁচর গলার ধরছি আলামু আচ্ছা দাঁড়া বোন আস্তে গলা আস্তে আর আমি তোমার যেটা বলি শোনো
শোনো, তোমাকে তো বিয়ে হয় নাই, এটা তো আমার অবৈধ সন্তান। এখন এই বাচ্চার স্বীকৃতি দিলে মানুষও পরে তোমাকে নিয়ে সিসি করবো। তাই আমি কই কি, আমি তোমার কিছু টাকা পয়সা দিতেছি, তুমি এই টাকা পয়সা নিয়ে আর এই বাচ্চা নিয়ে দূরে সরে যাও। দরকার পড়লে মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিই। দেখেন ভাবি, এই বাড়ির সবগুলো জানোয়ারের মাঝখানে একমাত্র আপনারই আমি ভালো জানতাম। আপনার মুখে এই কথাটা আমি আশা করি নাই। ও যেহেতু নিজের শরীরের উত্তেজনা ঠিক রাখতে না পেরে, কন্ট্রোল করতে না পেরে আমার পেটে বাচ্চা দিতে পারছে। আমি কোনো টাকা পয়সা চাই না ভাবি, আমার একটা টাকারও দরকার নাই। আমি দরকার হলে মানুষের বাড়িতে সারা জীবন কাম করে খামো, কিন্তু আমার এই বাচ্চার স্বীকৃতি মাহফুজরে দিতে হবে। আপনার বাড়ির পরিবারের লোক আমার বাচ্চার স্বীকৃতি দিতে হবে, আমার বিয়ে করতে হবে। আমি তোমার একটা কথা বলি বোন, তোমার বুঝতে হবে, এই যে দেখো এখন যদি তোমার আমি জোর করে ওর সাথে বিয়েটা দেই, বাচ্চার স্বীকৃতি দেই, ভবিষ্যতে কি হইবে জানো? আমার শাশুড়ি তোমার নির্যাতন করবো, আমার ভাই তোমার নির্যাতন করবো, আমি এটা তুমি সহ্য করতে পারবা না। ভাবি আমি এই বাড়িতে থাকবো না, শুধু আমার বাচ্চার স্বীকৃতি পাইলে আমি এই বাচ্চা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আর যদি বাচ্চার স্বীকৃতি না দেয়, আমি সংবাদ সম্মেলন ডাকবো, আমি পুরো এলাকার লোকজন ডাকবো। আমার বাচ্চার স্বীকৃতি আমি চাই। তুমি তো বুঝো, মানতেছো না বোন, টাকা দিলেও তুমি মানবা না। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এখনই আইতাছি। আল্লাহ, কি যে কোন বুঝতেছি না। ভাবি গেছে, তুমি তো একদম আমার হয়রান করে ফেলাইছো, তুমিও হয়রান হয়ে গেছো। চলো ঘরে যাই, তোমার একটু পানিটা নিয়ে মাথায় ঢেলে দিই। কোনো দরকার নাই আবার মিটা কথা কইয়া আমারে আবার ঠকানো না। এইবার আর মিটা কথায় সিরা ভিজবো না। আমি এনে দাঁড়াই থাকবো, সবাই আসবো, আমার সন্তানের স্বীকৃতি দিব, তুমি আমার বিয়ে করবা, তারপর দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে যাবো। এর আগে আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না, এখানেই দাঁড়ায় আছি। শালি তুই বলার স্যার আমার, আমি দৌড় দিব। এই দাঁড়াও, এরকম হংটন হয়ে কই যাও? কই আর জামু, বাড়িতে তো একটা ঘটনা ঘটে গেছে। বাড়িতে ঘটনা ঘটছে? কি হইছে? ওই যে আমগো বাড়িতে কাজে মানুষ ছিল না, হ্যাঁ, ওই যে মুন্নি, মুন্নি মুন্নি ওর পেটটা দেখালাইছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমাকে বলায় হাই হাই, এখন উপায়? এইটা নিয়েই তো এতক্ষণ বইরা বাইতে কসলা কসলি যুদ্ধ করলাম। ও কিছুতেই মানবে না। ওরে কইলাম তোর আমি কিছু টাকা দিয়ে দেই, তুই অন্যখানে জায়গায় এই এলাকা ছাইরা জায়গা। ও কিছু না, ওর একটাই কথা, মাহফুজের সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও। মাহফুজের মা, তাহলে এই অবস্থায় কি করা যায়? অনেক কিছুই করা যায়, ইচ্ছা করলে ওরা মাইরা ফেলাতে পারি, কিন্তু না, এই মারামারির মধ্যে আমি যাব না। আমি ওরা কিছু টাকা দিতে চাইছিলাম, সেইটাও নিব না। তাহলে কি করা যায়? কামের কাছে আসো। কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি? ওষুধ খাওয়াইয়ে বাচ্চা নষ্ট করে লাও। মুখ কোথায় কার ওষুধ খাওয়া বাচ্চা নষ্ট? 9 মাসে বাচ্চা ওষুধ খাওয়া নষ্ট হয় নাকি? হ্যাঁ, ও তাইলে আমি তোমার পরিষ্কার বলি, উতাপার আমার খামার বাড়ি আছে না, হ আছে, ওরে খামার বাড়িতে রেখে আসো। বাচ্চাটা ডেলিভারি হইলে, আর তো সময় না, আরে একটা মাস সময় আছে, ডেলিভারি হইলে পরে কিছু হাতে টাকা দিয়ে বিদায় করে দিবা, বাচ্চাটা আমরা কোথাও দিয়ে দেব। বাহ, এই জন্যই তো তুমি আমার কর্তার নেই। তোমার মাথায় হলো খালি জিলাপির প্যাসের বুদ্ধি, আমার মাথায় অত ধরে না। ঠিক আছে চলো তাহলে আমরা তাই করি। তোমার মাথা কেমনে দেবো? তুমি তো সবসময় রোমান্টিক মুডে থাকো, আমার মাথা হার্ড। এই যে হইছে রাস্তার মধ্যে কি কও, চলো। দাঁড়াও, কি ব্যাপার, তুমি তাড়াহুড়ো করে কই যাইতেছো? কই আবার তোমার কাছে যাইতেছি? আমার কাছে কেন যাবো? আমি তো বাড়িতে আইতেছি খাওয়ানোর জন্য। হ্যাঁ, বাড়িতে তুমি খাবা, খাও না, আর কপালে জুটবো না, মুখ দিয়ে ঢুকবো না। তোমার ভাই এমন একটা অঘটন ঘটাইছে। মাহফুজ অঘটন ঘটাইছে মানে? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে? জি না, সে ডিম ফুটায় রাখছে, ডিম। এই তুমি কি উল্টা পাল্টা কথা কও? মাহফুজ কি মুরগি নাকি যে সে ডিম ফুটায় রাখবো? সে পুরুষ মানুষ, মুরগিতে ডিম পাড়ে, ও ডিম পারবো কে? সেটাই তো কথা, ও যে সাহায্য করছে আর মুরগি ডিম নিয়ে বাড়িতে এসে উমন দিছে, বুঝছো? আরে তোমার কথার আগা মাথা আমি কিছু বুঝতেছি না। মুরগি বাড়িতে নিয়ে আইছে, উমন দিছে, ঘটনা কি? এটা আসলটা খুলে কও। আসলটা হইলো, আমাগো বাড়িতে কাজের একটা মেয়ে ছিল না, মুন্নি। ও হ্যাঁ হ্যাঁ, সিনসি, যে গলা ভাঙা, সিল্লাই সিল্লাই কথা কয়, 10 জ্বালানির মতো, ওই রে? হ্যাঁ ওইটাই। হ্যাঁ। ওইটার পেটে তোমার ভাই হ্যাঁ। মাহফুজ প্রেগন্যান্ট করছে, আর হেই মেয়ে বাড়িতে আইছে। আল্লাহ, আমার ধরো মাথা ঘুরতেছে। হারামজাদা, তুই কি কামটা করলি? এলাকার মানুষ যদি জানে, মান সম্মান তো সব শেষ হয়ে যাবো। ওই হারামজাদা কই গেছে? ওই হারামজাদা আবার কই আছে? ওই মাইয়ার কবজির মধ্যে আছে। শোনো, তোমার ভাইয়ার কি কোনো পছন্দ নাই? কোথাকার কোন কাজের লোক হেইটারে প্রেগন্যান্ট বানাই রাখছে, কি একটা অবস্থা। আশ্চর্য। ওর যদি পছন্দ থাকতো তখন না, তখন রুচি, তোর রুচিহীন, তখন রুচি হয়েছে। কইছিল না আমাদের মামুনুর রশিদ স্যার আছে না, উনি একটা কথা বলছিল যে আমাদের এই দেশের ছেলে পেলে যারা আছে তাদের রুচির দুর্ভিক্ষ লাগছিল, তখন তাকে নিয়ে অনেকে ঠাট্টা করছে।
আমি তো আজকে দেখলাম এইটাই সত্যি কথা, উনি সত্যি কথা বলে গেছে। তোর ভাই মাহফুজ আর কোনো মেয়ে পাইলো না, একটা চাকরানি রে গেল পেট বাজাইতে নাকি? হ্যাঁ, এখন তো মান সম্মান কিছুই থাকবো না। হ্যাঁ, ওই খারাপ দিছিস কেন? তোর মা কি কইলো? হ্যাঁ, উত্তর দে তোর মার কথার। শোন, আমি তোর বাবা একটা বুদ্ধি দিছি, তোর বাবা তোর কইব বুদ্ধিটা, তারপর ডিসিশন নে, এটা শেষ কর। শোন, তোর মা এটা বুদ্ধি করছে। ওই যে আমাকে খামার বাড়ি আছে না, হ্যাঁ ওই খামার বাড়িতে মুন্নিরে পাঠাই দেই, ওইখানে রাখি। তারপরে ওর ডেলিভারি হইলে তারপরে মুন্নিরে কিছু পয়সা করে দিয়ে মুন্নিরে সাইড করে দেবো না, আর বাচ্চাটারে অন্য একটা সিস্টেম করে ভালো। এই যে শুনেন, আপনারা যেই বুদ্ধি করছেন, আমি কিন্তু এতক্ষণ ওরে বলছি যে আমি তোমারে কিছু টাকা দিই, তুমি চইলা যাও। আমার কথা তো শুনলই না, উল্টো মাহফুজের কলার ধরে এখন ইনস্ট্যান্ট বাই দাঁড়ায় আছে, কইছে যতক্ষণ না পর্যন্ত স্বীকৃতি না পাইতেছে এই বাড়ি ছাড়তাছে। তাহলে এক কাজ করো, এত ঝামেলা করে লাভ নাই, ওরে নিয়ে ওর বাপের কাছে যাও। ওর বাপ তো লোভী মানুষ, গরিব মানুষ, কিছু টাকা পয়সা দাও। ওর বাপরে কও তুমি তোমার মেয়েরে কোথাও লুকিয়ে রাখো, ডেলিভারিটা হওয়ার পরে বাচ্চাটাকে আমরা দিয়ে দিব, মনিমো থাকবো, তো জানলো না। হয়েছে, থামো থামো, তোমার থামো, আমার বোঝা শেষ। তোমাদের সবার মাথা মোটা, খালি ঝগড়া বাঁধাইতে পারলেই বাসো, কেমনে সমাধান এটা বুঝো না। আমি মনে করি কি, ওই খামার বাড়িতেও আটকানোর দরকার নাই। তাইলে দেখা গেল যে ওই মেয়ের একটা অঘটন ঘটায় ফেলবো, তখন 14 শিকের ভাত খাইতে হইব সবার। এটা গেল 1 নাম্বার। মা, তুমি ক্রিমিনাল এটা আমি কইতেছি না, তবে বুদ্ধি ক্রিমিনালি যে আছে এটা বোঝা গেছে। ওর বাপ যে গরিব মানুষ এটা আমার মাথায় আসিল না। ওর বাপের কাছে যাইয়া কোনো মতে টাকা পয়সা লোভ দেখাইয়া যদি তাতে রাজি না হয়, প্রয়োজনে থানায় পুলিশদের কিছু টাকা দিব, দিয়া ওদের নামে মামলা টামলা দিয়া ভিটা ছাড়ার কথা কইলেই ওর বাপ রাজি। এইটা কিন্তু অনেক ভালো বুদ্ধি। ফার্স্ট ক্লাস বাবা। তাইলে তোমরা শান্ত হয়ে থাকো, তোমরা কিছুই জানো না, চিল্লাও না বাড়ির মধ্যে। এলাকার মানুষ যদি জানে তাইলে এই ঘটনাটা কিন্তু পেপার পত্রিকায় উঠে যাবে, তখন আর এই বুদ্ধিতে কাজ হবে না। একদম চুপ। কিন্তু রোমেনের মা, এখন তোমাকে সামনেই কই, ওই তোর ছোট ভাই বিগার উঠছিল, জাগা আর কি খুঁজা পাই নাই। হ্যাঁ, আমার তো দুঃখ হইছে এই যে এমন পোলা আমি পয়দা করছি। তুমি মাথা গরম করো না, তোমার প্রেশার কে বাইরে দেবো। আমার ছেলে ও যে বুদ্ধি পাই করছে, অনেক সুন্দর বুদ্ধি। শোনো আব্বা, আমি একটা কথা কই। কি কইলা? যে তোর ছোট ভাই রে তুই শাসন করতে পারিস না? হ্যাঁ, দায়িত্ব কি আমার? হ্যাঁ, কথায় আছে না, রক্ত জেরাম তার ছাও হইছে ঠিক সাথে। বোমা তুমি যাও তো। এই তোমার পোলা কি কয়ে গেল? আমার পুরা যা কইলা 100 সত্যি কথা। কি তুমি কি তোমার মনে নাই আমার এই বাড়িতে বিয়া করে আনা পরে আমি তো তখন সুন্দরী, অল্প বয়স, কিরকম ছিলাম তোমার মনে নাই? তাও আমার তুমি ঘরে রাখা কাজের মেয়ে বেদনারে কি করছিলে? তাও তো পেটে বাচ্চা ছিল। আমি না মানুষে শুনবো তো। এটা রে ওই লোক বুকা ছিল না বেদনা, তাই 2 লাখ টাকা নিয়ে চলে গেছিল। কিন্তু এই যে মুন্নি, এই দিন নাই, ডিজিটাল যুগ, হয় ওরে বাচ্চা গ্রহণ করবা ছেলের বই হিসাবে, না হয় আমার পোলা গেছে, যা মনে তাই করো, ঘরে চলো। তুমি আমার ইজ্জত মারতেছো। হ্যাঁ, হাই 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 রে। সালি না তুই আমারে? না ছাড় মনে, তোর বিচার হইব তারপরে। মারে মা, তুই ওরে স্যার, তোর বাপের কাছে খবর পাঠাইছি, আমার বড় ছেলে ওখানে গেছে, কোনো চিন্তা করিস না, এটা শুরু হইব, তুই উপরে চল। দেখেন, আপনাদের তার কোনো বিশ্বাস করি না। এই মহিলার আমি মার মতো জানতাম। এই মহিলা রাত্রি পেনে আমার বাচ্চা মেরে ফেলাতে চেয়েছে, আর এই জানোয়ার আমার বাচ্চারা অস্বীকার করতেছে। আমি আপনাকে একটারও বিশ্বাস করি না। তুই চুপ কর। আর এই যে এখন এত না দান সাত চকের, হ্যাঁ শুন মা, মানুষের যখন রাগ উঠে, হিতাহীন জ্ঞান থাকে না, তখন সামনে যারে পায় প্রয়োজন পড়ে খুব দিয়ে কাটতে ফেলায়। আমারও হঠাৎ করে কথাটা শুনে মাথাটা গরম হয়ে গেছে। পরে আমি এখান থেকে যাইয়া আমি একলা বসে বসে চিন্তা করছি, আসলেই তো একটা মেয়ের এত বড় সব গ্রাস করছে আমার যাওরা। আমি দায়িত্ব নিলাম, তুই উপরে যা, চুপচাপ কারে জানাইস না, তোর বাপের খবর দিছি, আসো আমি এইটা সুরাহা করে দেবো। আমার সত্যি কইতেছেন তো? মারে মা শোন, যত মুশকিল অত আসান, তুই কোনো চিন্তা করিস না, আমরা এর সঠিক বিচার করব। আর এই হারামজাদারে তুমি বাড়ি থেকে বাইর করো। তুমি ওরে নিয়ে যাও। দেখেন চাচা, আমি ওগরে একটারও বিশ্বাস করি না। কব জানোয়ারের দল এক বাড়িতে থাকে। আপনি যত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আমার বাপের সমান। আপনারা বিশ্বাস করে আমি মাইনা নিলাম। যদি আমার সন্তানের স্বীকৃতি আমি না পাই, আমি থানায় যাবো, সংবাদ সম্মেলন করবো, পত্র এলাকা না, দরকার হলে আমি পুরো দেশবাসীকে আমি জানাবো। মা, তোর এইগুলা কিচ্ছু করতে হবে না, তুই নিশ্চিন্ত থাক, তুই উপরে চল।
চল মা চল, উপরে চল। ওরে বাড়িতে বাড়ি করো, খুব সাবধানে সাবধানে উঠিস মা, সাবধানে। আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, একটা স্যালাইন বানায় দাও। স্যালাইন খাবো না? হ্যাঁ, তোর মতো পুলারে বিষ খাওয়া মাইরা ফেলার দরকার। এখন যদি আমি নিজে হাতে তার বিষ খাইতে পারতাম তাহলে আমার এই জ্বালা পুরা বন্ধ হইতো। বাইরা বাইরে তুই জানোয়ার কোথাকার। বশির কাকা, বশির কাকা কি বাড়িতে আছেন? কে গো? আরে বাবাজি তুমি আমি। কেমন আছেন? কেমন আর থাকবো বাবাজি, ভালো কি আর থাকতে দিছ? আমার মায়াডারে তোমাকে বাড়ি কামে দিয়েছিলাম, মায়াডারে কি অবস্থা করে দিলা? বস থামেন, ওষুধ আছে আমার কাছে, নাইলে ভগর ভগর শুনতে গেব। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। হাত পাতেন, হাত পাতেন, মানে সামনে হাত দেন। হাত দেন। এই একটা 1 লাখ, এই যে 2 কেন 2 লাখ, এই যে 3 কেন 3 লাখ, 4 কেন 4 লাখ। আর লাগবো? বসছি লাগবো। এই যে 50,000, আর এই যে মিল করা আছে আরো 50,000, এই মোট 5 লাখ। ঠিক আছে? মায়ার সাথে কি সর্বনাশ হইছে না হইছে ভুলা যান, আর মায়ারে কোন আমাদের বাড়িতে ঘাপটি মেরে বৈশা না থাইকা জীবনটারে সুন্দর করিয়া যাতে চলতে পারে ভবিষ্যতে, এই চিন্তা করেন। যান, মায়ারে নিয়ে আসেন, নিয়ে আসা এই টাকা দিয়া এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় যান, যে জমি জায়গা কিনেন, ব্যবসা বাণিজ্য করেন, সুখে শান্তিতে থাকেন, এতে আপনাদেরও মঙ্গল আমারও মঙ্গল। কি কও বাবাজি, এই টাকা দিয়ে আমার মায়ের ইজ্জত বেচা দিব? কোনোদিন না। এই নাও টাকা। এই ধরেন মিয়া, আপনারা কইছি ইজ্জত পয়সা দেবেন? গরিব মানুষের আবার কিসের ইজ্জত? হ্যাঁ, গরিব মানুষের কোনো ইজ্জত থাকে? গরিব মানুষের দরকার টাকা, টাকা থাকলে ইজ্জত তৈরি হইব। আমার ইজ্জত চলে যাব, ইজ্জত বিক্রি করে টাকা নিমু না। ওই মায়া তো মানুষের বাড়িতে ঝির কাজ করতো, ঘর দৌড় মুছতো, বড় লোকের পোলা দেখা বুদ্ধি কইরা টপ কইরা গলায় ঝুলাই দেওয়া না? হ্যাঁ বাবাজি, গরিব মানুষ দেখে আমাকে কি ইজ্জত নাই? আমাকে ইজ্জতের দাম কি এই টাকা দিয়ে হয়? নাও তুমি তোমার টাকা। আমি টাকা চাই না, আমি ওই মাহফুজরে চাই। মাহফুজে আমার মায়ের বিয়া করতে হইব। কত বড় খারাপ! এই ভুলে গেছেন, আপনার 14 গোষ্ঠী আমার বাড়ির ঝিচা করা ছিল, বাজার করে খাইতো, আর অহন কিনা আপনার মায়া হইব ওই বাড়ির বিটার বউ। হ্যাঁ, চাকরানি হইয়া রাজরানী হওয়ার স্বপ্ন? হ্যাঁ, কোনোদিনও না। বেশি কথা যদি কর না, গলা টিপা একদম মাইরা পুইতে হলাম, তারপরে থানা কাছারিতে টাকা দিয়া না সব বন্ধ করে দিব। গলা টিপতে আমার মাইরা ভালাইতে চাও, মাইরা ভালাও, তবু আমি আমার মায়ের ইজ্জত টাকা দেওয়া বিক্রি করবো না। এই নাও তোমার টাকা। যদি তোমরা আমার মায়ের বিয়া না করাও তাহলে আমি থানায় যাবো, আইনের রাস্তায় নেবো। কি থানায় যাবি? থানায় যাবি? যা থানায় যা, যা থানায় যা। যাবোই তো। তোর থানা কাছারি কিচ্ছু হইব না। এই দুনিয়ায় যার টাকা নাই তার কেউ নাই, মনে থাকে জানি। থানায় যাবি 1 দৌড় দিয়া, থানায় তোরে বন্দি করে রাখবো আর 1 দৌড় দিয়া, মনে রাখিস। রাখুক, আমি থানায় পরে মইরা যাবো, তবু আমার মায়ের ইজ্জত বেচবো না। আমি থানায় যাইতাছি, এক্ষুনি যাইতাছি। হ্যাঁ যাও যাও, থানায় যাও। তোর মাথা ঠান্ডাই থাকে না, সারা দিন এই মাথা যদি উত্তেজিত হয়ে যায় তাহলে তো সব গুলাই ফেলবো। আইলাম কি করতে আর ঘটলো কি? ও মা, এখন যদি থানায় যাই তাহলে তো আর এক জানাজানি, তো এলাকার মানুষের সব জানাই দিব। টাকা রে টাকা, তোর দিয়েও কাম সারাইতে পারলাম না, এখন অন্য ব্যবস্থা করতে হইব। থানা হাত করতে হইব, পুলিশ হাত করতে হইব, নাহলে সব শেষ হয়ে যাবো। সমস্যা নাই, লুকায় খাওয়ার কি আছে? এখন থেকে ভাইরে বললো ভাই বিড়ি কিনা দেন, 2 ভাই একসাথে বসে বসে খাই। বংশটারে খাইছো, মান ইজ্জত খাইছো, বাপের টাকায় বিড়ি চা এগুলো তো গিল ভাই, যত টেনশন সব আমগর। তেরা বেকা কথা কইও না ভাইজান, মানুষ মাত্রই ভুল। আমি না হয় একটা ভুল করছি, তোমরা আমার অভিভাবক হিসেবে এটা সমাধান করতে পারো না? হ্যাঁ, সমাধান করি। এখন কাজের লোকের সাথে তোমার বিয়া দিয়া দিই। তুমি এলাকায় ঢাকঢোল পিটাইতে পিটাইতে মানুষকে বলো যে আমি দেখেন আমাদের বাড়ির কাজের মহিলার খারাপ কাম কইরা প্রেগনেন্ট বানা তারে বিয়া করছি। হ্যাঁ, রাস্তার মধ্যে এখন তোর লাগে আমার চিল্লাইতে হয় হারামজাদা। আচ্ছা, তুমি যে আমার বড় ভাই, তোমার কি কোনো দায়িত্ব নাই? এটা এলাকার মধ্যে ডোলডাক্কর বাইরেই হইব কেন? ভুল একটা কইরা ফেলছে ছোট ভাই, বড় ভাইয়ের দায়িত্ব কি? এটারে যেভাবে হোক ধামাচাপা দিয়া যেভাবে এটা সঠিক সমাধান করা যায়। আসছো শুধু আমার সাথে রাগ দেখানোর জন্য, কখন আমার একটা বিপদের মধ্যে ফেলবা এই চিন্তা থাকে তোমার মাথায়। হ্যাঁ, আমি তো তোমার শত্রু, আমি তোমার শত্রু না। তোমার বিপদে ফেলানোর জন্য আমি বসেছিলাম, বিপদে নিজে ফেলাইছো আমাদের, এখন আইসা আমি বিপদে ফেলাইতেছি।
গেছিলাম ওই মায়ের বাপেরে টাকা দিতে, নেই নাই। সে কইছে কি জানো, তোমারে নারী নির্যাতনের মামলা দিয়ে 14 শিকার ভাত খাওয়াবো, তখন তোমার শাস্তি ঠিক হইবে। এই যে এই কথাগুলা দোকানে না বলে গিয়ে মসজিদের মাইকিনে করো, হ্যাঁ, মাইকিনে বলো গিয়ে কথাগুলা। ওইটাই কইতে হইব। অন তুই বাড়ির চল, বাড়ির থেকে যদি তোর পাও এক পা বাইরে গেছে না, আমি ঠ্যাং ভাইঙা তোর আমি নিজেই থানায় দিয়ে আসুম। চল ভাই চল, চা খাওয়া লাগবে না, রাখ। আমি চা খাই দিস, তুমি যাও। তুমি যাও, আমি চা খাই আইতাছি। তুমি চা খাইবা আর পিছন থেকে পুলিশে ধরে নিয়ে যাবো, তখন খুব ভালো হইব। চল রাখ। আমি বিল মনে রাখেন। চল ভাই চল। এই এই তুমি এরকম করতেছো কে? তোমাকে ওয়াশরুমে যাইতে হইব? শোনো, আমার মাথায় কিছু ধরতেছে না, আমি এখন কি করুম সেই চিন্তা করতেছি আমি। তোমার মাথায় কিছু ধরবে না তো? তোমার পোলা যে কাম করছে, এখন তো মনে হয় ফাঁসির রশি আমার গলায় পড়বো। বারবার খালি আমার পোলাটা মনে হয় আমি আওলাদ করে নিয়ে আইছি, তোমার পোলা না। না, আমার পোলা না, আমার পোলা বড়রা আর ছোটরা তোমার তোমার তোমার। ভুলে গেছো? হ্যাঁ, তোমার রক্তের পোলা তোমার মতো তৈবই। বেদনার সঙ্গে কি করছিলে, তারও তো 5 মাসের পেট হয়েছিল। চুপ করো। আব্বা, কাম হয় নাই। আমি জানতাম কাম হইব না। ওই ফকির লিগো পাছায় কাপড় নাই, মাথায় টুপি দিয়া ঘুরে 5 লাখ কেন, ওরা যদি এই পুরা সম্পত্তিও লেখা দেস তাও কাম হইব না। ও কেয়ার লিগা এগুলা করতেছে জানস? ও জানে সম্পত্তি আমরা দিব না, যাতে মাহফুজের লাগে আর হাঙ্গা করিয়ে দিয়ে। আচ্ছা, আজাইরা পেশাল বাদ দাও, এখন কি করা যায় আরেকটা বুদ্ধি করো। মা, যত দোষ তোমার ওই পোলার। মাঝে মধ্যে আমার কি মনে হইতেছে জানিস, তোর হ্যাঁ? গলা টিপ দিয়ে মাইরা ফেলাই। আরে তুই প্রেম করবি ভালো কথা, খারাপ কাম করবি ভালো কথা, বংশীয় ধরে মেয়ে দেখা তার সাথে কর, কাজের বুয়া যে কিনা আমাদের বাড়ির চাকর। আই বান্দর, ওষুধ খাওয়াই নিতে পারলি না? এর তো ওষুধও পাওয়া যায়। মা, তোমরা সবাই মিলে শুধু আমার দোষটাই দেখতেছো, আমার দিকটা একবার চিন্তা করছো? তোমরা বড় ভাইজানরে বিয়ে করাইছো, কত বছর হইছে, আমারে তো একটা বিয়ে করাইলেও পারতা। এই তুই চুপি চুপি আমার কাছে এসে কইতে পারিস নাই? হ্যাঁ, চুপি চুপি গেছে মাই মানুষের কাছে, আর আমারে কইতে পারো না চুপি চুপি। ওই জায়গায় লজ্জা ছিল না, আমার কাছে লজ্জা। রুমেল, আব্বা, আমি এখনো কইতেছি আজাইরা পেশাল না পাইরে, সময় নষ্ট না কইরে এখন সামনের দিকে কি করা যায় এইটা চিন্তা করো। আমার আর এগুলো ভালো লাগছে। শোন, তোমার বাল না লাগলে কি বাল লাগাইতে হইব? তুমি তো আমার কাছে থাকো দুধের শিষ্য হইয়া। বিয়া কথা কই, তোর কই নি বিয়া কথা? তোর কই নাই? তুই কইছ তা মা আমি এখনো ছোট বিয়া করব না, কিন্তু চাকরির লগে ঠিকই গোপনে গোপনে। আব্বা তোমার কাছে ধরো, তোমার কাছে ধরো, তোমার কাছে রাখো। ও মা শোনো, মাথা ঠান্ডা করো। হ্যাঁ, গেছে পুলিশের কাছে, আমি তার অনেক হাতে পায়ে ধরছি, আমারও মাথা উত্তেজিত হয়ে গেছিল, কি কইতে কি কইয়া ফেলছি, টাকা দিছি মানে নাই। আমার মনে চাইতেছিল বুড়োটার ওই জায়গায় গলা টিপে মাইরে ফেলাই। না, এই কাম করিস না বাবা। বাবা রে, তুই আর মাথাটা ঠান্ডা করে ঘরে যারা বুদ্ধি বাই কর। আমরা অপেক্ষা করছি, তুই বুদ্ধি বাই করে আয়। যা। যা, বুদ্ধি না, খিদা লাগছে, খামু। রমজাদা, তোর জন্য মান সম্মান আমাদের যা। সব চলে গেল। যা, চল ঘরে চল, যা ঘরে চল। যা। এটা সঠিক সমাধান চাই আমি। সমাধান চাই। নষ্টামি করার সময় মনে হচ্ছে চাই। সমাধান চাই। যাও, বদমাইশি, যাও, যাও। বদমাইশ। এই রুমেলের মা, কি আমার জানি কেমন ভয় ভয় তোমার ভয় করবো কে? ওই যে পুলিশের কথা কইলো, ওই যে বেদনারে যা করছিলে এইটাই করবা। ওরে আমারে মাফ করে দেওয়া যাবে না? তোমারে মাফ করবো সেই দিন, যেই দিন তুমি এই সব জগৎ থেকে তুমি তোমার পোলা তোমার 14 গোষ্ঠী বাইরে আসবো, সেই দিন তোমার আমি মাফ করবো, তার আগে না। বাড়ি কি এটা? ডাক দে। স্যার এই যে আচ্ছা, দাঁড়ান, আপনি দাঁড়ান। আচ্ছা দাঁড়ান। বাড়িতে কেউ আছেন? বাড়িতে জোরে ডাকতো না, গলা কি নাই? বাইরান, নিচে নামেন। আপনারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার আপনারা? না, শুনলাম আপনাদের বাড়িতে নাকি একটা মেয়েকে, মানে প্রেগনেন্ট হয়েছে একটা মেয়ে। স্যার, আমি ঘটনাটা আপনি বুঝায় বলি। আপনারা যাকে খুঁজতে আসছেন আমি সে কাজের মেয়ে যাকে গর্ভবতী করছে এই বাড়ির ছেলে। তুমি একটু চুপ থাকো, আমার বলতে দাও। স্যার, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মানে হয়েছে কি স্যার, অল্প বয়স তো, ছোট মানুষ, একটা ভুল করছে, ওইটা আমরাই ঠিক করে নিব। ও আচ্ছা আচ্ছা, মানে স্যার ওনার বড় ছেলে আমারে 5 লাখ টাকা দিচ্ছিল,
আমার মেয়ের গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলাই দেওয়ার জন্য। না মানে স্যার ঘটনা ঘটেছে কি, ওই আমি তো জানি যে সে অসহায় গরিব মানুষ, হ্যাঁ, তো আমাদের যেহেতু একটু ভালো আছে, তার বাচ্চাটা যাতে সুস্থ থাকে সুন্দর থাকে, কাকা আমি তো আপনার উপকার করতে গেলাম, আর আপনি কিনা এখন পুলিশের কাছে মিথ্যা কথা কইতেছেন। 5 লাখ টাকা দিছি তো ভালোর জন্য। না না, সবই ঠিক আছে। 5 লক্ষ টাকা আপনি দিতে গেছেন, উনি নিচ্ছে না, কারণ ওনার মেয়েটা তো আর পানিটা ভাইসে আসে নাই, ঠিক না? জি আপনারা দিচ্ছেন একটা, মানে সেই সন্তানটা তার পেটে, যে সন্তানটাকে আপনারা স্বীকৃতি দিতে চাচ্ছেন না সেটাকে, ঠিক আছে, কিন্তু আইন তো এটা মেনে নেবে না। স্যার ওনারা বাচ্চা ভালো থাকার জন্য টাকা সাদে নাই। আমি যখন আমার সন্তানের স্বীকৃতি চাওয়ার জন্য এই বাড়িতে আসছি, উনি নাকি একজন মা, উনি আমার চুলের মুঠি ধরে মুখ চেপে ধরে তপাস করে আমার পেটে লাথি মেরেছে যেন আমার পেটের বাচ্চাটা মারা যায়। এই যে এটা ওনার বড় ছেলের বউ, সে আমাকে টাকা সাহায্যে বলছে যা টাকা লাগে দিবে, আমি যেন কাউকে কিচ্ছু না বলি এই এলাকা কেন এই ডিস্ট্রিক্ট ছেড়ে আমি চলে যাই। মাঝে মাঝে ফোন দিয়ে টাকা পয়সা নিতে বলছে, তারপরে ওনার একটা মানুষ স্বীকার করে না যে ওনাদের ছেলের দোষী, ওনাদের ছেলের বাচ্চা এটা। স্যার আমি আপনি আর কথা বলবেন না, আপনি কিন্তু বড় মাপের একটা অপরাধী। আপনি যদি এখন কথা বলতে চান তাহলে এখন আমি সরাসরি থানায় নিয়ে যাব। আপনার 4টা লোক হচ্ছেন একটা নাটকবাজ, একটা নিষ্পাপ মেয়ের নিষ্পাপ সন্তানকে মারার জন্য আপনি এত সুন্দর একটা প্ল্যান করছেন, সেটা আমরা আইন কখনো মেনে নেবে না। না স্যার, মানে হয়েছে কি, ওই সন্তান তো সব একরকম হয় না স্যার, মানে আমার এই ছেলেটা একটু মানে দুষ্টু ধরনের, ভুল হয়ে গেছে স্যার, এখন কিভাবে সমাধান করা যায়? এখন আপনি বাপ হয়ে যদি আপনার সন্তানকে এই ধরনের লাই দেন, এই ধরনের প্রশ্রয় দেন, আরেকটা মেয়ে সর্বনাশ করবেন, এটা কি গ্যারান্টি? না 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 স্যার, দেখেন আমি এখানে আসছি একটা সমাধানের জন্য। স্যার স্যার এখন আমি এখান থেকে সমাধান করে নিয়ে যাব, আর নাহলে আপনাদেরকে নিয়ে যাবো। আরে শোনেন স্যার, ওই সমাধানই তো আমরা করতে চাচ্ছি। মা এক কাজ করো, উনাকে চলো আমরা উপরে ড্রয়িং রুমে বসাই, বসে স্যার আপনার সাথে পার্সোনালি কিছু কথা আছে। স্যার উপরে চলেন স্যার, চলেন চলেন। দেখেন মুরব্বী, দেখেন আমি না বাইরে থেকে যখন আসি না, তখন আমি অফিস থেকে চা খেয়ে আসছি আর বাইরে থেকে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে আসছি। জানি আপনি এই ধরনের আমাকে আপ্যায়ন করতে পারেন। স্যার আমার হাতে চা একটু বেশি বলে, একটু খেয়ে যান স্যার। এটা আমি সমাধান করার পর আমি তারপর আপনার হাতে চা খেয়ে যাব। এখন সমাধানটা যদি আমি আপনাদেরকে দিই, আপনারা কি এটা গ্রহণ করবেন? জি স্যার, জি স্যার অবশ্যই, কেন করবো না? আপনি আমাদের মতিথি, আপনি যা বলবেন আমরা মানবো না, বলুন। জি স্যার, জি স্যার, যদি মেনেই থাকেন জি, তাহলে এই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে আপনার স্বীকৃতি দেন। স্যার এটা কি অন্যভাবে করা যায় না? ওইটা কিন্তু আপনি একটা বেআইনি কাজের দিকে যাচ্ছেন, আমি কিন্তু ওইটা চাইনি। এখন যদি আমি আপনাদেরকে থানায় নিয়ে যাই আর আমি যদি মামলা লিখি, সর্বপ্রথম মামলা লিখবো আপনারা প্ল্যান করে একটা হত্যা করতে চাইছেন, আর একটা হচ্ছে আপনার ছেলের নামে ধর্ষণের মামলা। স্যার আমি এই গ্রামের সম্মানিত মানুষ, আমার মান সম্মানের হানি হবে, ওইদিকে একটু আপনি খেয়াল রাখেন। হ্যাঁ, আমি সেদিকে খেয়াল রাখতেছি। জি, জি। যদি আপনি সম্মানের দিকে তাকায় থাকেন, আপনার ফ্যামিলির ইজ্জতের দিকে তাকায় থাকেন, তাহলে মেয়েটাকে স্বীকৃতি দেন। আপনার ছেলের বউ হিসাবে ঘরে নেন, ওই বাচ্চাটা নিষ্পাপ বাচ্চাটা, যে বাচ্চাটা তার পেটে, তাকে স্বীকৃতি দিয়ে আপনার ভাড়া দিতে নেন। আম্মা, আব্বা, ভাইজান, মানুষ মাত্রই তো ভুল যেহেতু আমি কইরা ফেলছি, আমার কাছে মনে হয় আমাদের মান সম্মান যাওয়ার আগে, আমাদের জেল হাজতে যাওয়ার আগে ওদের দুইজনকে আমাদের স্বীকৃতি দেওয়াটাই উত্তম। ঠিক আছে, এইটা যদি তুমি এখনে কও, তাহলে যখন মেয়েরা উপরে যায় তোমারে বুঝাইছিল তখন বুঝো নাই কেন? ঠিক। কেন আমাদের মানুষের কাছে খারাপ করলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি বয়ে করছি। তুমি সারা জীবন বুড়ি করবা। আপনারা মেনে নেন, আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য ভালো হবে। আপনাদের ইজ্জতের দিকে তাকায় আপনারা মেনে নেন। জি স্যার, আমরা মাইনা নিলাম স্যার। স্যার যেহেতু আপনি সম্মানী মানুষ, আমাদের বাড়ি পর্যন্ত আসছেন, আপনার কথা তো আমরা কেউ ফালাইতে পারি না। রুমেল, হ্যাঁ? তুমি এখনই যে কাজে নিয়ে আসো, হ্যাঁ। আমি আজকেই ওগো দুইজনের বিয়া পড়াইয়া আমার বৌমারে আমার ঘরে উঠাবো। আচ্ছা ঠিক আছে, সাথে মিষ্টিও নিয়ে আসি। হ্যাঁ যাও যাও। যাও, যাও। আর স্যার আপনি এখনো না না না, আমি এখন অন ডিউটিতে আছি, আমি কোনো এক সময় সিভিল ড্রেসে আসবো। না স্যার, খালি মুখে তো আমি আপনার যাইতে দিতে পারি না। না না, আমাদের রুলস নাই, আমাদের নিয়ম নাই, আমরা পারবো না। হ্যাঁ স্যার জানি। আমি পরে আসবো, ঠিক আছে? জি ভালো স্যার, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আব্বা আমি তাহলে যাই। যা যা যা, মাগো তুমি আমার কাছে আসো। আমি থাক 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 কোনো থাক থাক মা, আমি- থাক। আমি তো তোমার মায়ের মতো না, আমি ভুল করছি, ক্ষমা করে দিও, ভালো থাকো মা।